এর আগে যে কোর কমিটির বৈঠক হয়েছিল বোলপুর দলীয় কার্যালয়ে, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গতকাল কোর কমিটির বৈঠক ডাকার জন্য। আমরা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীও বলেছিলাম। তো বিকাশ রায়চৌধুরী উচিত ছিল গতকাল অর্থাৎ 19 তারিখে কোর কমিটির বৈঠক ডাকার জন্য। কেন ডাকেননি, কী জন্য ডাকেননি সে বিষয়ে আমাদেরকে এখনও পর্যন্ত জানানো হয়নি। যদিও আমি ব্যক্তিগতভাবে বিকাশ রায়চৌধুরীকে ফোন করেছিলাম কোর কমিটি মিটিং ডাকার জন্য, তিনি দেখব করে কাটিয়েছেন। কেন কাটিয়েছেন জানি না। এই কোর কমিটির বৈঠক ডাকাটা আমাদের সিদ্ধান্ত নয়, আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মা, তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বীরভূম জেলাকে কোর কমিটির মধ্যে চালানোর বার্তা দিয়েছেন এবং আমাদের দলের যিনি সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনিও কোর কমিটিকে নিয়ে চলার বার্তা দিয়েছেন বীরভূম জেলায়। কেন কোর কমিটি মিটিং হচ্ছে না, কী জন্য হচ্ছে না, তার জবাব কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী দেওয়া উচিত বলে আমি মনে করি। এটা বাঞ্ছনীয় নয়। সেই জায়গায় উচ্চ নেতৃত্বকে আপনারা জানাবেন যে হচ্ছে না? অবশ্যই উচ্চ নেতৃত্বকে আমরা জানাবো, বারবার জানিয়েছি। উচ্চ নেতৃত্ব হস্তক্ষেপে কোর কমিটি মিটিং চলছে এবং কোর কমিটির দ্বারা বীরভূম জেলা পরিচালিত হয়েছে। 23-এ নির্বাচন হয়েছে, 24-এ নির্বাচন হয়েছে, অভাবনীয় রেজাল্ট হয়েছে, কাটাকাটি খুনোখুনি রাহাজানি হয়নি। স্বভাবতই বিগত দিনের যে রেজাল্ট ছিল সেই রেজাল্টকে আমরা টপকে দিয়েছি কোর কমিটির মাধ্যমে। সকলের আলাপ আলোচনার ভিত্তিতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস দলটা পরিচালিত হয়েছে। কিন্তু কেন, কী কারণ এই কোর কমিটির বৈঠক বসছে না, এ প্রশ্নের জবাব বিকাশ রায়চৌধুরীর অর্থাৎ কোর কমিটির আহ্বায়কের দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনার দিক থেকে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমরা রাজ্য নেতৃত্বকে অবশ্যই জানিয়েছি যে কোর কমিটি মিটিং ডাকার 19 তারিখে ডাকার কথা ছিল। 18 তারিখে আমরা জানিয়েছি রাজ্য নেতৃত্বকে। রাজ্য নেতৃত্ব বীরভূম জেলার দিকে সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছেন, লক্ষ্য রাখছেন। তারা নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেবেন এবং রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তেই আমরা চলব।